অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নমস্কার। সৃষ্টি নিবেদিত, জয় আচার্য পরিচালিত আপনারা দেখছেন জনপ্রিয় অনুষ্ঠান ড্রয়িং রুমে আড্ডায় সিজন 2। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুখেন্দু দাস এবং তার সঙ্গে যন্ত্রানুষঙ্গে যারা সহযোগিতা করবেন তারা হলেন গিটারে শুভাশিস কর্মকার, কিবোর্ডে কৌস্তব রায়, হ্যান্সনিকে প্রদীপ পাইন, অক্টোপ্যাডে সুখেন্দু বিশ্বাস আর আমি ঝর্ণা মুখার্জি। আমাদের শুরু হতে চলেছে সঙ্গীত দিয়ে। আমরা শুরু করব সুখেন্দুদার গানের মধ্য দিয়ে। তো আমি একটা গান শোনাচ্ছি, বাংলা গান, কিশোর কুমার গেয়েছেন, লিখেছেন হচ্ছে মুকুল দত্ত। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, পড়েছে যাওয়া বড় ঝড় হাওয়া, কেন নিয়ে গেলে বেদনার ঢেয়া, মেঘলা মনের কিনারায়। ভিজে যাওয়া বড় ঝড় হাওয়া, কেন নিয়ে গেলে বেদনার ঢেয়া, মেঘলা মনের কিনারায়। নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, তোমায় পড়েছে মনে। সরসিতে কত ফুটেছে কোমল, মন মধুকর তাই হয়েছে পাগল। তনু সরসিতে কত ফুটেছে কোমল, মন মধুকর তাই হয়েছে পাগল। মিলন পিয়াসী মন জাগে, কাচের পেয়ালা ভরে অনুরাগে, নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। সুখেন্দুদা গান গাইলেন শ্রাবণ মাসে এক নিরালায় মনে পড়েছে, কিন্তু এখন বসন্তকাল, তো বসন্তকালেও আমাদের কাউকে তো মনে পড়তেই পারে, আমরা রঙে রঙিন হয়ে উঠতেই পারি। আমরা সঙ্গীতে ফিরে যাই। স্বরলিপিটা লিখে দিতে
ভালোবাসা ভাষা দিয়েছে, পাছে সে কোথাও কখনো হারায়, প্রেমটাকে বুকে নিয়েছে। সে যে রয়ে গেছে চোখের তারাতে, পারো তো পলক ফেলো না। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না। স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, ও স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে। পাশে সে কোথাও কখনো হারায়, প্রেমটাকে বুকে নিয়েছে। এসে রয়ে গেছে চোখের তারাতে, পারো তো পলক ফেলো না। এ আমার স্বপ্ন সাধনা, ও ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না। রবে যতদিন এই যে ভুবন, রয়ে যাবে সূর্য সোনা। ও রবে যতদিন এই যে ভুবন, রয়ে যাবে সূর্য সোনা। যতদিন ফুটবে শাখায়, বুকে নিয়ে শিশির কণা। থাকবে গানার প্রেম দেশে দেবে স্বামীর শুভ কামনা। এ আমার স্বপ্ন সাধনা, ও ভুলবো না কখনো এ গান। তুমি না, আমি না, কেউ না।
গান। তুমি না আমি না কেউ না, তুমি না আমি না 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 না, তুমি না আমি না 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 না। সত্যি অসাধারণ অসাধারণ, আমরা সবাই আপ্লুত আপনার গান শুনে। ধন্যবাদ সবাই। আচ্ছা দাদা, যদি একটু কিছু বলেন আমাদেরকে, কিভাবে আপনার সঙ্গীত জগতে প্রবেশ হলো? আসলে গানটা প্রায় আমাদের আমরা যারা কি বলবো গরিব ঘর থেকেই বলতে পারেন, আমাদের সেরকম একটা অবস্থা ছিল না। সেই জায়গা থেকে গানটা অনেক দিন আগে, প্রায় ধরুন প্রথম থেকেই ওই 10 বছর 12 বছর পর থেকে গানটা প্রথমে ধরেছিলাম, তারপর ছেড়ে দিয়েছি। তারপর নিজেকে আবার দাঁড় করিয়ে নিজের জায়গা মতো করে আমার মেয়ে এখন একটা জায়গায় মানে ও ভালো একটা জায়গা তৈরি করিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আবার এই 9-10 বছর হলো আমি গানে ফিরে এসেছি। আচ্ছা আচ্ছা, তো এখন চাইছি যে বাকি জীবনটা গানের মধ্যে দিয়ে কাটাতে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে আবার আমরা ফিরে আসব সঙ্গীতে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। ফিরে এলাম আমরা ব্রেকের পরে। এরপরে দাদা আপনি আমাদের কি সঙ্গীত, কি গান শোনাবেন? আমি কিশোর কুমারের ছেলে অমিত কুমারের একটি গান গেয়ে শোনাচ্ছি। হ্যাঁ, মিউজিক আর.ডি. বর্মন করেছেন আর লিখেছেন আনন্দ বক্সী। ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। शौक कलियों की घूंघट सरकने लगे हैं, शौक कलियों की घूंघट सरकने लगे हैं, मस्त फूलों की दिल भी धड़कने लगे हैं। ये बहारों का दिलकश समा गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है।
झूम कर पर्वतों पे घटा छा रही है, झूम कर पर्वतों पे घटा छा रही है, प्यार की उम्र शायद करीब आ रही है, मेरा दिल प्यार की दास्तां गा रहा है, साथ मेरे इशारा जहां गा रहा है, ये ज़मीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे इशारा जहां गा रहा है, ये ज़मीन गा रही है, आसमां गा रहा है, साथ मेरे इशारा जहां गा रहा है, ला 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 দাদা এইসব গান সত্যি পুরনো হয় না, মানে যতবারই শুনি ততবার আবার শুনতে ইচ্ছে করে। আবার শুনি গান, সত্যি এত তাই। পুরনো হবে না, আমরা হ্যাঁ। যদি আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই গানগুলো তোলা রইলো, তারপরে জেনারেশন তোলা কি এর কোনো জেনারেশনের কোনো শেষ নেই আমি এগুলো, এটা গানটা সত্যি তাই। ছোটবেলা থেকেই শুনছি, চলছে আর কি এখন। হ্যাঁ, এবং এই গানগুলো শুনতে শুনতে যেন কোথায় আমরা একটা হারিয়ে যাই। হ্যাঁ, তো দাদা, আপনি যে সঙ্গীত জীবনে প্রবেশের পর তো এমন তো কিছু ঘটনা আপনার আছে যেগুলো খুব স্মরণীয় হয়ে আছে। আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, তাই না, আমাদের এই প্রফেশনে আসবার জন্য, কিন্তু হ্যাঁ, কিছু অবশ্যই। ঘটনা থাকে যেগুলো সত্যি আমাদের কাছে চিরস্মরণীয়র মতো হয়ে থাকে, আমরা বারবার সেগুলোকে আমরা ফিরে আমি পাই। একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে আমার পাড়ার মধ্যেই প্রোগ্রামটা, মানে প্রথম যখন দ্বিতীয়বার যখন ফিরে আসি, তো পাড়ার মধ্যে একটা আমার ক্লাবের দায়িত্বে রয়েছে, সেখানে একটা প্রোগ্রাম করেছিলাম, বলেছিল তোর গানটা খুব ভালো, গানটা ছেড়েছিস কেন? ওই জায়গাটাকে আমাকে না আরও এই গানের এখানে আসতে সাহায্য করেছে। এবং আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা যে জায়গায় অনেক সময় হয় না যে পাড়ার লোক পাড়ায় কোনো সম্মান পায় না, আমি আমার পাড়া থেকে সত্যি সম্মান পেয়েছি। আর আমার বন্ধুরা, আমার দাদারাও বলেছে গানটা ছাড়বি না, গানটা আবার কর। তো এগুলো সেই গেহযোগী ভিক পায়নার মতো অবস্থা আর কি, আমি সত্যি তাই পাড়ায় তো? সম্মান পেয়েছি, হ্যাঁ, নাহলে হয়তো এই জায়গাগুলো আসতে পারতাম না। আমি তো প্রোগ্রাম করে বেড়াচ্ছি, প্রচুর প্রোগ্রাম করছি। এবং সত্যি তাই। পিঙ্কুদা বলে একজন আছে, এই ব্যাপারে খুব আমায় সহযোগিতা করে। এই ড্রয়িং রুমের আড্ডায় এসে এখানে গান ভালো গেয়ে লাগছে আমার, যেন খুবই আরো ভালো বেশি ভালো লাগছে, সত্যি তাই। যে এই গানগুলো আমাদের যেন একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, একটা পরিবেশেরও ব্যাপার রয়েছে। এত সুন্দর ড্রয়িং রুমের আড্ডার পরিবেশ, আপনার কেমন লাগছে বলুন? খুবই ভালো এখানে লাগছে, এসে মানে আমি খুব আনন্দ পেয়েছি। মানে যখনই আমাকে এটা বলা হয়েছে, আমি এক কথায় না হ্যাঁ কোনো ব্যাপার নেই, আমি আমার নিজের কাজ বন্ধ করে এসেছি। সত্যি তাই। আমার ভালো লাগে এটা, তো যে আমার আবার কেউ একজন দেখবে টিভিতে। আমি তো প্রোগ্রাম চ্যানেল ভিশনে দেখি, অনেকে গান করে, ইচ্ছা ছিল আমি ওখানে যাবো, তো আজকে আসতে পেরেছি, খুব খুশি। চ্যানেল ভিশন এবং প্রত্যেকটা যারা এখানে, মানে কি বলবো, যাদের ছাড়া হয় না, চ্যানেল ভিশনে যারা কর্মীরা রয়েছে তাদেরকে সবাই, এবং প্রত্যেকে আন্তরিক, প্রত্যেককে আমার সত্যি তাই। এখানে এসে আমার ভালো লাগে, প্রত্যেকের ব্যবহার ভালো। যে কোনো জিনিসে আমরা যখন তো- পরিবেশের সঙ্গে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, সেখানে আমার মনে হয় আমাদের পরিবেশনা করতে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে হ্যাঁ। সত্যি, যদি মানে সাথী সঙ্গীরা ভালো হয়। সত্যি এত সুন্দর সাথীরা খুবই এই ড্রয়িং ভালো। রুমের আড্ডার পরিবেশ। যাক, আমরা পরবর্তী তাহলে কিশোর চলে যাই। কুমারের আর একটা গান গেয়ে শোনাচ্ছি, আর.ডি. বর্মনের মিউজিক দিয়েছেন, আর এটা গুলশান বাবার মানে গানটা লিখেছেন। पर मेरे कब तक मुझे ऐसे ही डर पाओगे, मैं आग दिल में लगा दूं रहो कि पल में पिघल जाओगे। दिल
पर मेरे कब तक मुझे ऐसे ही कर पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, हो मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे और भी मेरी परछाइयों में। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे और भी मेरी परछाइयों में। ओ दिल मचल जाएगा, प्यार हो जाएगा, दिल पर मेरे कब तक मुझे ऐसे ही कर पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे। दिल से मिलेगा जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे। ये होश खो जाएगा, प्यार हो जाएगा, पर मेरे कब तक मुझे ऐसे ही डर पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। ঘড়ির কাঁটা বলছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সকল দর্শক শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং দাদা আপনাকে নমস্কার।